হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার। তো দেখো, সকাল সকাল কাজকর্ম সেরে স্নান করে ঘরে চলে এসেছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো, ভাতও হয়ে গেছে। আর এইদিকে এই যে আলু ভাজা বসিয়েছিলাম, আলু ভাজাটা হয়ে এসেছে। আর গ্যাস শেষ, এই দেখো গ্যাস শেষ। এবার বরমশাই না আসা পর্যন্ত আমার রান্না হচ্ছে না। ভাতে ডাল দিয়েছিলাম, গ্যাসও শেষ। তো দেখো, তারপর ভাত নিয়ে নিয়েছি ছেলেকে স্নান করিয়ে। তো আজকে বেশি কিছু করিনি, ডাল আর আলু ভেজেছি আর ডিম ভেজেছি, গ্যাস ছিল না তাই। শুভ বিকেল বন্ধুরা। তো দেখো, বিকেলবেলায় নিয়ে নিয়েছি ফুচকা, পাড়াতে এসেছিল তো এই দেখো নিয়ে নিয়েছি। এখন আমি আর ছেলে খাবো। তো আজকে আর এই দেখো এখানে আছে ফুচকার জল। আজকে বিকেলটা তো দারুণ জমে গেল। অনেক দিন পর বাড়িতে এরকম ফুচকা খাচ্ছি। জল দিয়ে খাবি? বাটিটা ধর, ওরকম করে না। না না না, বাটি বাতো বাটি বাতো। আমি এখন ফুচকাওয়ালা, ফুচকা দিচ্ছি, খাও। কে বলো কেমন? কে বলো কেমন? কোন ভালো? তারপরে দেখো, সন্ধেবেলায় ছেলেকে নিয়ে বসে পড়েছি পড়াতে। তো 2-3 দিন পড়তে বসানো হয়নি, ষষ্ঠীতে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম, সেই জন্য বারবার ভুল করছে আর রবার দিয়ে মিটাচ্ছে। আর রুলটাকে দেখো কিভাবে ভেঙেছে। এত চঞ্চল আমার ছেলে, কি জানি, খুবই চঞ্চল, কেন জানি না। আমার মতো কার কার বাচ্চা এত চঞ্চল আমাকে কমেন্ট করে বলো তো। আমার ছেলের মতো মনে হয় এত দুষ্টু নাই, প্রচণ্ড দুষ্টু। তো দেখো, 2-3 দিন পড়ানো হয়নি বলে ভুলে গিয়েছে কিছুটা। 555 দেখো, ছেলেকে পড়ানোর পর বড়মশাই চিকেন নিয়ে এসেছে। সকালে যেহেতু ডাল ভাত হয়েছিল, গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তারপরে আমি গ্যাস এনে দেওয়ার পরে আর কিছু করিনি, ওই ডালটাই করেছিলাম আর আলু ভেজেছিলাম আর ডিম ভাজা। সেই জন্য বড়মশাই এখন রাত্রেবেলা একটু চিকেন নিয়ে এসেছে, এই দেখো। তো এই চিকেনটাই করব এখন। তো দেখো, এখন আমি আদা কেটে নিচ্ছি। তো মশলা করব, সেই জন্য কেটে নিচ্ছি। আজকে আমি মিক্সিতে মশলা করব, ভালো লাগছে না। আদা জিরা লঙ্কাটা মিক্সিতে করে নেব আর রসুনটা শিল নোড়াই করব। তো চলো। তো দেখো, আমি কাঁদছি, কান্না পাচ্ছে তাই। না না, আমি কাঁদছি না। এই দেখো, পেঁয়াজ কাটছি। আর আমার পেঁয়াজ কাটলে খুব চোখ দিয়ে জল বেরোয়। তো দেখো, মনে হচ্ছে আমি কান্না করছি, আমি তাকাতে পারছি না। পেঁয়াজ আমি কাটতেই পারি না। আমি যদি যেদিন মাংস রান্না করি, বরমশাই থাকলে বরমশাই কেটে দেয়, আর না হলে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখি পেঁয়াজটা। চোকাগুলো তুলে তারপর জলে ভিজিয়ে রাখি, তারপরে অনেকক্ষণ পর কাটি, তো এতটা ঝাঁজ লাগে না। তো আজকে দেরি হয়ে গেছে বলে একবারেই চোকা ছিলে সাথে সাথে পেঁয়াজগুলো কাটছি। তাই দেখো, আমার চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে, আমি তাকাতে পারছি না। কি জানি, এত দিন ধরে রান্না করছি তবুও মানে পেঁয়াজ কাটা শিখলাম না। না কেঁদে কাঁদতেই হবে পেঁয়াজ কাটতে বসলে। অন্ধকারে বোঝা যাচ্ছিল না, এবার দেখো আমি তাকাতেই পারছি না। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখন রান্না করব, তারপরে খাবো দাবো, ঘুমাবো। তো আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।